ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের 2 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুলের সমস্ত উত্তর আপলোড করে দেখাচ্ছি। তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। এবং 1 নম্বর স্কুল এর উত্তর করে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 বালতি গরম জল থেকে 1 কাপ জল তুললে পাত্রটি কোন বিষয়টি অপরিবর্তন? এটা হবে উষ্ণতা বা তাপমাত্রা পরিবর্তন হয় না। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি। আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়, এটা প্রতিফলনের জন্য, রিফ্লেকশন অফ লাইট। আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? এটা প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান, অর্থাৎ 60 ডিগ্রি হবে। ঘড়ির কাঁটার গতি যখন ঘুরে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে mg, ম্যাগনেসিয়ামের চিহ্ন mg। নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, ওয়াটারটা জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড ZnSO4 প্লাস H2, এটি কোন ধরনের বিক্রিয়া? প্রত্যক্ষ সংযোগ বিয়োজন, এটা হচ্ছে প্রতিস্থাপন। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতু আয়রন অপরিহার্য? এটা হচ্ছে আয়রন। হিমোগ্লোবিন আয়রন থাকে। চুনজল কি? চুনজল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেহেতু ওই আয়ন উৎপন্ন করে তাহলে এটা ক্ষারীয়। ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে ক্ষারীয়। আম্লিক দ্রবণের pH কোনটি হতে পারে? 7 হচ্ছে প্রশমন, আর 8 আর 14 হচ্ছে তোমার ক্ষারীয়। এখানে বলেছে আম্লিক, তাহলে উত্তর হবে 6। লিটমাস একটি নির্দেশক। চিপস হচ্ছে সংশ্লেষিত খাবার। বিদাগ। প্রদত্ত কোনটি সংক্রামক রোগ? অ্যানিমিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তখন এটা উত্তর হবে যক্ষা। কালোজ্বরের বাহক কি? কালোজ্বরের বাহক মশা, ইঁদুর, কালো মাছি, এটা উত্তর হবে বার্লি মাছি। দুটি বস্তুর তাপের আদান প্রদান কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা উত্তর হবে ভর এবং উপাদান। এখানে লিখে দিই, বস্তুর ভর ও উপাদান। উপাদানের উপর, ঠিক আছে। তারপরে দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের আলোর কোন অংশকে শোষণ করে? এটা হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। বলের একক কি? বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, সিজিএসে হচ্ছে ডাইন। জিঙ্কের চিহ্ন কি? জিঙ্কের চিহ্ন হচ্ছে ZN, যেটা ক্যাপিটাল, এটা ছোট। সাবানের জলের দ্রবণে ফেনোলিন বর্ণ কীরকম হয়? এটা হবে গোলাপি। দুধে যে শর্করা থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ। চকলেট পেস্ট্রিতে বাদামি রঙ হিসেবে কী যোগ করা হয়? এটা হচ্ছে ক্যারামেল। এখানে জায়গার অভাব আছে, এখানে লিখে দিচ্ছি ক্যারামেল। ক্যারামেল। মানবদেহে কোন ভিটামিন অভাবে চোখ টেরা হয়? এটা ভিটামিন ই। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? এটি আইএক্স, এটি উত্তর হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এখানে লিখে দিচ্ছি উপরে আইএক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। তারপরে দেখো 10 থার্মোমিটার তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা উত্তর হবে পারদ। হুইয়ের সম্পূর্ণ নাম কি?
হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের কোশ্চেন, কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়? ব্ল্যাক ডেথ হচ্ছে প্লেগ, প্লেগকে বলে। দেখো পরের প্রশ্ন, শূন্যস্থান, বল সমান ভর ইন্টু ত্বরণ। আমরা জানি এফ সমান এম এ, এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। কার্য সমান বল ইন্টু সরণ, কার্য সমান বল ইন্টু সরণ। সোডিয়াম সালফারের সংকেত Na2SO4, Na2SO4। তারপর 2 থেকে কোন অ্যাসিড? 2 থেকে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিড দ্রবণে লিটমাস রং হয় লাল আর রেড। পলিথিন পলিমারটি অনেক কিসের অণু জুড়ে তৈরি হয়? এটা যে ইথিলিন। পলিথিন হচ্ছে পলিমার আর ইথিলিন হচ্ছে মনোমার। অসংখ্য ইথিলিন, 10,000 বা 1 লক্ষ উচ্চ চাপে উচ্চ তাপমাত্রায় অনেক ইথিলিন অণু জুড়ে তৈরি হয়। এবার দেখো সত্য মিথ্যা। সিলভারের চিহ্ন হচ্ছে এজি, এখানে এজ দিয়েছে, তার মানে ফলস, ভুল। জলের দ্রুত অক্সিজেন গ্রহণ করে জলজ উদ্ভিদরা বেঁচে থাকে, এটা সত্য। স্কুলে যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় তাতে লোহার গুঁড়ো থাকে, এটা ভুল। পানীয় জলের মাধ্যমে কিছুটা নুন আমাদের শরীরে প্রবেশ করে, কিছুটা সোডিয়াম ক্লোরাইড যায়, সত্য। ভিটামিন রাতে দেখতে কষ্ট হয়, অর্থাৎ রাতকানা হয় অনেকে, এটাও সত্য। আয়রনের অভাবে গলগণ্ড রোগ হয়, এটার উত্তর আয়োডিন, কিন্তু দিয়েছে আয়রন, তাহলে মিথ্যা। ঠিক আছে। এবার দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি। 45 ডিগ্রি সি একটা তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার মান কত হবে? তার মানে এটা হচ্ছে তোমার 5/1। C/5, F - 32/9, তাহলে এটা 45/5, তাহলে F - 32/9, এটা দিয়ে কাটলে 9 হবে, 9 9 81, F - 32, তাহলে F - 32 সমান 81, F সমান 81 প্লাস 32 সমান 2 1 3 8 3 11, 113 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে উত্তর হবে, এখানে বা দিয়ে দাও, 113। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 113 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো সমতল আয়না দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটা 50 পদে পেয়ে যাচ্ছ, দেখে নাও। দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটা অ্যান্সার লিখবে। এটা সহায়িকা রায়ান মার্টিনের 50 পদে পাচ্ছ, যে প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হয়, দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, প্রতিবিম্বটি সমশীর্ষ হবে, অসৎ হবে। ঠিক আছে, 50 পদে পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, সরল কি? এটা 138 পদে পাবে। সরল কি? দেখো নির্দিষ্ট অভিমুখে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন করে বস্তু কণার সরণ বলা হয়, এটা লিখবে। আর পরের প্রশ্ন দেখো ত্বরণ। ত্বরণ কি বা অ্যাক্সেলারেশন? পরিবর্তনশীল বেগ সহ গতিশীল কোনো বস্তু বা কণার সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, এটা লিখে দেবে ত্বরণ। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, অ্যানুয়াল এক্সাম। তারপরে দেখো পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? এটা 168 পদে আছে, দেখে নাও। এই যে ভর সংখ্যা 7টা, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে
ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে। পরে দেখবে সমতা বিধান CH4 প্লাস 2O2, এটা অ্যান্সার হবে 2 নিতে হবে, CO2 প্লাস 2H2 তৈরি হবে। CH4 প্লাস 2O2, CO2 প্লাস 2H2। এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড সংকেত হচ্ছে MgCl2, কী কী আয়ন থাকে? ম্যাগনেসিয়াম ক্লোরাইডে একটা Mg2 প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস আয়ন থাকে। Cl মাইনাস দুটো হয়, Mg2 প্লাস, এর বাইরের পক্ষে দুটো ইলেকট্রন থেকে দুটো ইলেকট্রন বর্জন করে Mg2 প্লাস পরিণত হয়। পরের প্রশ্ন, প্রেশারের রোগীকে নুন কম খেতে বলা হয় কেন? মানে যারা হাই প্রেশার, নুন খেতে কম বলা হয়। 225 পাতা আছে, দেখে নাও। এই যে সহায়িকা 225, উচ্চ রক্তচাপযুক্ত লোকেদের দেহ কোষে Na+ আয়নের পরিমাণ এমনিতে বেশি থাকে। কাঁচা নুন খেলে রক্তে Na+ এর পরিমাণ আরও বেড়ে যায় এবং কোষের মধ্যস্থ তরল থেকে রক্ত জল শোষণ করতে শুরু করে এবং রক্তে জলের পরিমাণ বেড়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর কি? এটা দেখে নাও। এই যে প্রবাল প্রাচীর কাকে বলে, এখান থেকে এটা লিখে নেবে। একসঙ্গে বাস করা অনেক প্রবালের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বৈকল্প যে শক্ত প্রাচীরের মতো গঠন করে তাকে প্রবাল প্রাচীর বলে। এটা 385 পাতায় আছে। ঠিক আছে। পরের কোশ্চেন, মশা নিয়ন্ত্রণের উপায়, 422 পাতার 40 নম্বর কোশ্চেন। এই যে মশা নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, এখান থেকে আছে, এটা পয়েন্ট। এছাড়াও এখানে আছে জৈবিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ, মশার আক্রমণ থেকে আত্মরক্ষা। ঠিক আছে। এটা পেয়ে যাচ্ছ 422-23 পাতা। যাদের সহায়িকা নেই এটা স্ক্রিনশট নেবে। পরের কোশ্চেন, এডিস মশা চেনার উপায় কী? এটাও 422 পাতায় 39 নম্বর কোশ্চেন। এই যে এডিস মশা চেনার উপায়গুলি কী কী? স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগগুলির নাম, এটা দরকার নেই, কিন্তু এইটুকু লিখতে হবে। এডিস মশা চেনার উপায়, এদের পেটে সাদা কালো দাগ থাকে, বিশ্রামের সময় বমির সঙ্গে পুরোপুরি সমতলভাবে বসে থাকে, অ্যান্টেনায় ঘন কর্কশ রোগ থাকে, ওড়ার সময় ডানায় শব্দ হয় না। এই পয়েন্টগুলো লিখে দেবে। কলেরা রোগের লক্ষণ কী? 418 পাতায় সহায়িকা, দেখে নাও। কলেরা রোগের লক্ষণ, আক্রান্ত রোগীর বারংবার চাল দেওয়া জলের মতো পাতলা মলত্যাগ ও বমি, মলে কোনো দুর্গন্ধ থাকে না, মল ও বমির সঙ্গে শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটার রোগীর জল এবং লবণ বেরিয়ে যায়, রোগীর গলা মুখ শুকিয়ে আসে, অসহ্য পেট যন্ত্রণা। ঠিক আছে। এরকম 5-7টা পয়েন্ট লিখে দেবে। দেখো পরের কোশ্চেন, তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে, আলো জোরে প্যাডেল করার ফলে 3 সেকেন্ড পর বেগ হলো 11 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত? তাহলে ত্বরণ কীভাবে বের করবে? অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ করে সময় দিয়ে ভাগ করো 3 সেকেন্ড। তাহলে এখানে প্রদত্ত ভি সমান কত দিয়েছে, ইউ সমান কি, টি সমান কি, বের করে নাও। এখানে ভি হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, টিটা হচ্ছে 3 সেকেন্ড। 11 মিটার পার সেকেন্ড, ইউ 2 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা জানি সূত্র ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে মান বসে দেবো। 11 থেকে 2 বাদ দিতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, এটা 9। এখানে দেখো 11 হচ্ছে অন্তিম বেগ, প্রাথমিক বেগ হচ্ছে 2, 11 থেকে 3 বাদ দিলে 9, এটা কাটলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। উত্তর হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরের কোশ্চেন, আমরা কীভাবে হাঁটি তার ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে ব্যাখ্যা করো।
মানে অনুপাত লিখো, এটা 148 পাতায় আছে সহায়িকা। এটা লিখে নেবে এখান থেকে এই পর্যন্ত 148, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, প্রদত্ত ছবি থেকে ইলেকট্রন সংখ্যা কত? প্রথমে আছে প্রথম পক্ষে 2টো, পরে 8টা, শেষে 2টো। তাহলে ইলেকট্রন সমান হচ্ছে 12, আর প্রোটন সংখ্যা যতগুলি ইলেকট্রন ততগুলি প্রোটন, তাহলে করতে হবে প্রোটনও হচ্ছে 12। কোয়াশিয়াকার রোগের বৈশিষ্ট্য, এ রোগ কী কারণে হয় এটা দেখে নাও। এই যে কোয়াশিয়াকার বা ম্যারাসমাস, এটা প্রোটিন ও ক্যালোরির অভাবে হয়। 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এই পয়েন্টটা লিখে দেবে। হ্যাঁ, কোয়াশিয়াকার রোগের দুটি উপসর্গ এখানে পেয়ে যাচ্ছে। 61 নম্বর কোশ্চেন অ্যান্সারটা লিখবে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কমপক্ষে 3টি কারণ ব্যাখ্যা করো। এটা 379 পাতায় আছে। যে এখানে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো। 1 হচ্ছে বাসস্থানের অভাব, 2 হচ্ছে দূষণ, এটা 379 পাতায় সহায়তা পাবে। তারপর হচ্ছে চোরা শিকার, বিদেশি জীব প্রজাতি অনুপ্রবেশ, জলবায়ুর পরিবর্তন। 4-5টা পয়েন্ট লিখবে। এটা পেয়ে যাচ্ছ 379 পাতায় সহায়তা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেবে। আর লাস্ট প্রশ্ন দেখো, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, এটা পেয়ে যাচ্ছে 382 পাতায়। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, এই যে গাছ পরিবেশ রক্ষায় কী ভূমিকা পালন করে, এটা 382, 23 নম্বর কোশ্চেন। এখানে স্ক্রিনশট নেবে। বায়ুমণ্ডল ও গাছ, গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, গাছ ও খাদ্য সম্পর্ক, গাছ ও চলচক্র, ঠিক আছে। টোটালটা লিখে নেবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। কোন স্কুল থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার এবং সকলে লাইক করবে। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা।